তারেক রহমানকে বরণে ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিটের এলাকায় তৈরি করা হচ্ছে এক সুবিশাল মঞ্চ। বুধবার ২৪শে ডিসেম্বর সকাল থেকে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ এবং সজ্জার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানী সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশ স্থলে জড়ো হয়েছে নেতাকর্মীরা। তারেক রহমান বীরে বেশে আমাদের বাংলাদেশে ফিরে আসবেন, আমাদের সকলের মনের আশা পূরণ করবেন। আমি আজ সকালেই এসে পড়েছি, 2 দিন আগেই আসলাম যে নেতাকে যেন কাছ থেকে দেখতে পাই। তারেক রহমান 25 তারিখে আসবে, লক্ষ জনতার ভিড়ে তারেক রহমান বেশে উঠবে। মা মাটি এবং মানুষের নেতা সে, আর এই নেতা বাংলাদেশে আসছে, জনগণ এত সুন্দরভাবে তাকে বরণ করছে যে এটা আমাদের আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। দেশের এই ক্লান্তি লগ্নে উনি দেশের হাল ধরবেন, এর চেয়ে খুশি আর হতে পারে না। আমাদের রাজনীতি যারা আমরা করি, বিএনপির রাজনীতি যারা করি, আমাদের আজকে 25 তারিখের দিনটা হবে আমাদের জীবনের সবচেয়ে বেশি খুশির দিন। তারেক রহমান বাংলাদেশের প্রাণ, শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নায়ক। এদিকে তারেক রহমানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বুলেট প্রুফ গাড়ি, নিরাপত্তায় নেওয়া হয়েছে সব আয়োজন। দলের শীর্ষ নেতারা বলেছেন তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন লাখো লাখো মানুষ সমাগম হবে। তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে আসবেন। এরপর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে গুলশানের বাসায় যাবেন। শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল এবং সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকা সংলগ্ন মহাসড়ক নির্মাণ করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। দিন রাত কঠোর পরিশ্রমে ব্যস্ত শ্রমিকরা। গত রোববার দুপুর থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মঞ্চ হচ্ছে ৪৮ থেকে ৩৬ ফিট। সংবর্ধনা কমিটির সদস্যরা দিনরাত তদারকি করছে, আয়োজনকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছে। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লক্ষ মানুষের সমাগম হবে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। জানা যায় তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ২৫শে ডিসেম্বর দেশে ফিরবেন। তারা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সত্তার এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান গ্রেপ্তার হন। পরে ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান। সেই থেকে তিনি পরিবারসহ সেখানে অবস্থান করছেন। লন্ডন থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারান্তরীণ হওয়ার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি লন্ডনে বসেই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার তিনি দেশের মাটিতে পা রাখবেন, যার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।